সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 28 এপ্রিল 2025 সোমবার 15ই বৈশাখ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে ইরানে ভয়াবহ বিস্ফোরণের নৈপথ্যে ইসরায়েল। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং বিএনপি চায় আগামী দিনে একটা অংশগ্রহণমূলক সংসদ হোক, আমির খসরু মাহমুদ চৌধুরী। নেক্সট যুগান্তরের মেইন হেডিং মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার ভালো সমাধান, কেউ যেতে বলছে না। এরপর জনকণ্ঠের মেইন হেডিং 9 মাস হয়ে গেল তিনি দেশে ফেরেননি, নির্বাচনের সময় তিনি দেশে ফিরবেন না। এরপর ইনকলাবের মেইন হেডিং 7 খুন মাফ কি। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং পাকিস্তান ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ সব চুক্তি এগুলো স্থগিত হওয়ার অর্থ কি। নেক্সট কালের মেইন হেডিং ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার বদ্ধপরিকর, আইন উপদেষ্টা। এরপর মানবজমিনের মেইন হেডিং ভারত পাকিস্তান ইস্যুতে কি ভাবছে যুক্তরাষ্ট্র। নেক্সট সমকালের মেইন হেডিং নতুন 1,13,000 রোহিঙ্গার অনুপ্রবেশ। এরপর জায়দিনের মেইন হেডিং দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং ইউক্রেন যুদ্ধে সৈন্য পাঠানোর কথা নিশ্চিত করল উত্তর কোরিয়া। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং ভারত পাকিস্তান সেনাদের মধ্যে ফের গোলাগুলি, উত্তেজনা চরমে। এই ছিল পত্রিকাগুলোর প্রধান সংবাদ। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। আমরা সকলে ইতিমধ্যে অবগত, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে 26 জন নিহত হন, যার ফলশ্রুতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে। ইতিমধ্যে কয়েকবার গোলাগুলিও হয়ে গেছে। এটা নিয়ে আরটিভি নিউজ একটা প্রতিবেদন করছে, আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই প্রতিবেদনে। ভারত পাকিস্তান সেনাদের মধ্যে ফের গোলাগুলি, উত্তেজনা চরমে। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় এখন পর্যন্ত ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে 4 বার গোলাগুলির ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল 27 এপ্রিল রাতে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলির ঘটনা ঘটে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এতে বলা হয় জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা 4th রাতেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে বিনা উস্কানিতে পাকিস্তান সেনারা গুলি চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, কুপওয়ারা ও পুঞ্চ জেলার বিপরীতের পাশে পাকিস্তানের সেনাঘাঁটি থেকে বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গোলাবর্ষণ করা হয়। ভারতীয় সেনারাও তার জবাব দিয়েছে। তবে প্রথমবারের মতো পুঞ্চ সেক্টরেও পাকিস্তানি সেনারা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল। অবশ্য ভারতীয় গণমাধ্যম গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনো এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। গত 22 এপ্রিল পেহেলগাম গ্রামে হামলার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। 8টি সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানিদের ফিরে যেতে বলা হয়েছে। ধরনের ভিসা বাতিল করা হয়েছে। সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। পাল্টা ব্যবস্থা হিসেবে একই ধরনের পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিতে ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে। এছাড়া পাকিস্তানের আকাশ সীমা নিষিদ্ধ, সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে প্রতিটি ভারতীয় নাগরিকের রক্ত ফুটেছে। হামলায় জড়িত প্রত্যেককে কঠিনতম শাস্তির মুখোমুখি হতে হবে। এই ছিল সেখানকার সর্বশেষ খবর এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।